যখন তার ওয়াইফকে কষ্ট দেয়, আঘাত করে, আল্লাহ রাব্বুল আলামিন হাজবেন্ডকে এবং তার পরিবারে কিছু গজব নাজিল করে, যার কারণে তাদের পুরো সংসারটা নষ্ট হয়। এবং যখন একজন হাজবেন্ড তার ওয়াইফকে কষ্ট দেয়, আল্লাহ সে হাজবেন্ডকে কোন আযাবে ফেলে, সকলে বলেন ইনশাআল্লাহ। মাথায় রাখবেন, যেই মেয়ের স্বামী খারাপ, যেই মেয়ের হাজবেন্ড খারাপ, তাকে মেরে ফেলার জন্য বিষ লাগে না, তাকে মারার জন্য কোনো গুলি লাগে না, সে এমনি শেষ। যার হাজবেন্ড খারাপ, তার জীবন অলরেডি শেষ, তাকে মারার জন্য কোনো বিষ লাগবে না, গুলি লাগবে না, কিচ্ছু লাগবে না, সে আর আমি আসিফের পার্সোনাল পয়েন্ট অফ ভিউ হচ্ছে এরকম যে পুরুষ তার জীবনে সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে, যে পুরুষের জীবনে আরো বাইক আছে, গাড়ি আছে, বাড়ি আছে, টাকা আছে, পয়সা আছে, জনপ্রিয়তা আছে, সব আছে, বাট একজন নেককার দিনদার মানসিক শান্তির স্ত্রী নাই, তার কাছে একজন নারী যার কাছে রূপের পাহাড় আছে, অনেক সুন্দর টাকা আছে, ঢাকার গুলশানে ফ্ল্যাট, অনেক টাকার মালিক সে, অনেক রূপের গুণবতী নারী সে, কিন্তু তার কাছে মন মতো একজন স্বামী নেই, মানসিক শান্তির একজন হালাল পুরুষ নেই, তার মাথার জীবনে কিছুই নাই, ঠিক কিনা বলা? বোঝা গেল স্বামীর জন্য স্ত্রী হচ্ছে বিশাল বড় নেয়ামত, আর স্ত্রীর জন্য স্বামী দুটোই সেম। স্বামীর জন্য স্ত্রী নেয়ামত, যখন কোনো স্বামী তার স্ত্রী কষ্ট দেয়, তার প্রথম যে আযাব থেকে ফেস করতে হয়, সবচেয়ে বড় আযাব এটাকে আমি মনে করি, সেটা হচ্ছে যখন কোনো হাজবেন্ড তার ওয়াইফকে হাত করে, যখনই হাত করে, কষ্ট দেয়, আঘাত করে, সেই স্বামী তার সুখ হারিয়ে ফেলে, তার সুখ সে কখনো খুঁজে পাবে না। কারণ শুধু স্বামী স্ত্রী যে কোনো প্রান্তে কোনো মানুষ যখন মানুষকে কষ্ট দেয়, আঘাত করে, আল্লাহ এই মানুষের সুখটা কেড়ে নেয়। কারণ মানুষকে অসুখী করে, কষ্ট দিয়ে পৃথিবীর কোনো মানুষ কখনো সুখী হতে পারে না, যে কেনা বলে শাস্তি তোমাদের জন্য অপেক্ষা করেছে, আমি সেই শাস্তির সতর্কতা দিতে এসেছি। জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, ফেরেশতারা ডেকে বলবে, ও কপাল পোড়া